G20 সম্মেলনে যোগ দিতে ভারতে এলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু। আসছেন অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরাও। নাইজেরিয়ার রাষ্ট্রপতি বেলা আহমেদ টিনুবু নয়াদিল্লিতে পৌঁছেছেন। নাইজেরিয়ার রাষ্ট্রপতি 18তম G20 নেতাদের শীর্ষ সম্মেলনের জন্য ভারতে এসেছেন। নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। 9 ও 10 সেপ্টেম্বর নয়াদিল্লিতে G20 শীর্ষ সম্মেলন। বিশ্বের 20টি বড় অর্থনীতির দেশ এবং গোষ্ঠীর নেতারা ডিজিটাল রূপান্তর, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় তহবিল বৃদ্ধি, টেকসই উন্নয়ন, খাদ্য নিরাপত্তার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করবেন, সমাধান খোঁজার চেষ্টা করবেন। চীন এবং রাশিয়ার রাষ্ট্রপ্রধানরা এই শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না, তবে তাতে এই সম্মেলনের জৌলুস এতটুকু কমেনি। আর হাতে মাত্র কয়েকটা দিন, তারপরেই দিল্লিতে প্রকৃত অর্থেই বসছে চাঁদের হাট। ইউএসএ এনএসএ জ্যাক সুলিভান একটি প্রেস বিবৃতিতে G20 শীর্ষ সম্মেলনের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভারত সফর সম্পর্কে বেশ কিছু বক্তব্য রেখেছেন। তিনি ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদির নেতৃত্ব এবং ভারতের নেতৃত্বকে এই সম্মেলনের জন্য। তিনি বলেন, বৃহস্পতিবার রাষ্ট্রপতি G20 নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের নয়াদিল্লিতে যাবেন। শীর্ষ সম্মেলনের দুদিন আগেই অর্থাৎ 7 সেপ্টেম্বর ভারতে পা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। On Thursday, the president will travel to New Delhi, India to attend the G20 Leaders Summit. On Friday, President Biden will participate in a bilateral meeting with Prime Minister Modi of the Republic of India. And on Saturday and Sunday, the president will participate in the official sessions of the G20 Summit. As the president heads to the G20, he's committed to working with emerging market partners to deliver big things together. That's what we believe the world will see in New Delhi this weekend. The United States' commitment to the G20 hasn't wavered, and we hope this G20 summit will show that the world's major economies can work together even in challenging times. So as we head into New Delhi, our focus is going to be on delivering for developing countries, making progress on key priorities for the American people, from climate to technology, and showing our commitment to the G20 as a forum that can actually, as I said before, deliver. As far as the question of tensions between India and China affecting the summit, really that's up to China. If China wants to come in and play the role of spoiler, of course that option is available to them. What I think the chair, India, will encourage them to do, what we, the United States, and every other member, virtually every other member of the G20 will do, is encourage them to come in a constructive way on climate, on multilateral development bank reform, on debt relief, on technology, and set aside the geopolitical questions and really focus on problem solving and delivering for the developing countries. ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর 6 সেপ্টেম্বর জানিয়েছেন যে G20 শীর্ষ সম্মেলনে সবকিছু সুচারুভাবে করা হচ্ছে। তাকে প্রশ্ন করা হয়েছিল যে রাষ্ট্রপতি জো বাইডেনের উপস্থিতি অন্যান্য দেশের নেতাদের ছাপিয়ে যাবে, এই মনে করে যে একটি আয়োজক দেশ হিসেবে ভারত আবার খুব বেশি মনোযোগ দিচ্ছে। এটিতে তিনি বলেছিলেন, তিনি মনে করেন তিনি দেখতে পাবেন যে সবাই সহজেই আসছেন, কাউকে আর কারোর জন্য অপেক্ষা করতে হবে না। G20 একটি বড় মহড়া। I just think you're going on a wrong track here. I think you will see that everybody will come in smoothly. Nobody will have to wait for anybody else. For us, the G20 is a collective exercise. We will deal with it in that collective. We are India. We are India. We know how to handle the world. And believe me, especially in the last 10 years, we have shown how we can handle the world. এই শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না যারা, তাদের মধ্যে সবথেকে বড় দুই নাম অবশ্যই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীন প্রেসিডেন্ট শি জিনপিং। প্রসঙ্গত, গত বছরও এই সম্মেলনে যোগ দেননি ভ্লাদিমির পুতিন। তার বদলে দিল্লিতে আসছেন রুশ বিদেশমন্ত্রী
সের্গেই ল্যাভরভ। পুতিন ব্যস্ততার কারণ দেখালেও জিনপিং কেন আসছেন না তার কোনো কারণ দর্শায়নি বেজিং। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলও এখনও G20 সম্মেলনে আসার বিষয়ে কোনো নিশ্চয়তা দেননি। মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোও সম্ভবত এই বছরের G20 সম্মেলনে আসছেন না। ইতালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলিনোর উপস্থিতিও অনিশ্চিত। ভারত যে ইন্দোনেশিয়ার হাত থেকে এই গোষ্ঠীর সভাপতিত্ব গ্রহণ করেছিল, সেই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো দিল্লির আসার বিষয়ে কোনো নিশ্চিত বার্তা দেননি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।